এগুলো অকারণে এসব করছি, আর কি বলবো। দেখুন, গণনা কেন্দ্রে যেই থাক, আমরা তো অনেক ভোট করেছি। কাউন্টিং যারা এজেন্ট, তাদের তৎপরতা থাকলে কেউ কিছু করতে পারবে বলে আমি মনে করি না। আর যদি তা হয় তাহলে ভোট ব্যবস্থাটাই বেকার হয়ে যায়। মূল বিষয়টা হচ্ছে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা থাকবে তাদের তৎপরতা। আমরা ঠগি এই কারণে, আমরা হারি এই কারণে, কারণ আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে আমরা কাউন্টিং এজেন্ট করেছি, এক ভোটের সময় যখন ইলেকশন হয় তখন তাদেরকে বসতে দেওয়া হয় না তৃণমূলের সন্ত্রাসে। এমনও হয়েছে আমার এলাকায় যে এজেন্ট বসে গেছে, এজেন্ট নির্বাচনের দিন পোলিং এজেন্ট সে বসে আছে, তৃণমূলের লোকরা তার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, তার বাড়ির লোককে ভয় দেখিয়েছে, তার বাড়ির লোক বুথে এসে বলছে ছেলে তুই বেরিয়ে আয়, তোকে বসতে হবে না। তৃণমূলের কাছে তৃণমূলের থেকে বেশি লুটপাট জানে কি আমার জানা নেই। যেখানে তৃণমূল আছে সেখানে তার থেকে বেশি লুটপাট, ছেঁচড়ামি, কারচুপি, লুট আর কে করতে পারে বাংলায় আমার জানা নাই। হ্যাঁ, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি আছে সেখানে তো হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের লুটপাট আজকের জমানায় যেখানে তৃণমূল আছে তার উপর দিয়ে কেউ যেতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। ভারতবর্ষের নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ ভোট চোর, গদ্দি চোর, সেটা তো অন্য বিষয়। সেটা ভোটারদের তালিকায়, নির্বাচনী তালিকায় তালিকাভুক্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে সমস্ত শর্ত, সেই শর্তের বিরোধিতা করেছি আমরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ধরনের বোঝা চাপিয়ে দিয়েছে তার বিরোধিতা করেছি আমরা। কিন্তু নির্বাচনের এই স্ট্রং রুম, উইক রুম, রং রুম, যাই বলুন, সেখানে সকলের দেখার অধিকার আছে। সেখানে 24 আওয়ার সেখানটায় সিসিটিভি ক্যামেরা ঘেরা আছে। আমরা সেখানে চেস করেছি। পরশুদিন একটা ক্যামেরার ঘড়িতে 2টো বাজছে, যখন সেটা সকাল 10টা, সঙ্গে সঙ্গে চেস করেছি আমরা। তো ঝগড়ার জন্য ঝগড়া করা এক জিনিস, বিতর্ক তৈরি করার জন্য বিতর্ক করা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। এই বাংলার বাস্তবতা এটা। এই বাংলায় পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় পৌরসভার ভোট করতে দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে পুলিশ। তৃণমূল আর পুলিশের যৌথ সন্ত্রাসে এই বাংলায় রাজ্য সরকারের অধীনে যে ভোট হয়, রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে যে ভোট হয়, সে পৌরসভা হতে পারে, পঞ্চায়েত হতে পারে, কোঅপারেটিভ হতে পারে, কোথাও ভোট দিতে দেওয়া হয় না। ইভেন সেলফ হেল্প গ্রুপের ভোটকেও, সেলফ হেল্প গ্রুপেও যে ভোট হয়, ICDS এর যে ভোট হয়, সেখানেও একই ধরনের রংবাজি, একই ধরনের সন্ত্রাস। শুধুমাত্র বিধানসভার লোকসভায় মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, এটা সত্য। এই সত্যটাকে আমাকে মানতে হবে। তাও সেখানে প্রচুর চুরি হয়, প্রচুর লুট হয়, প্রচুর ফলস ভোট হয়। যেটা সত্য সেটা বলতে হবে আমাদেরকে। বাংলার মানুষ এবার ভোট দিতে পেরেছে, তো পেরেছে, এটা সত্য, এটাকে মানতে হবে। হতে পারে, আমার জানা নেই, নির্বাচন কমিশন বলতে যা নিয়ম তার মধ্যে করবে। কি তীর দেবে, হাতির মাথা দেবে, এটা হল্লা করছে বাজারে আর কি। কি তীর দেবে, দিবে কে জানে, আমার জানা নেই। কমিশন যার হাতে 2.5 লক্ষ 3 লক্ষ ফৌজ আছে, সে এক উসির বন্দুক দিকে ঘাবড়াবে না? এখানকার CRPF ঘাবড়াবে? 2.5 লক্ষ ফৌজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথাকার বন্দুক নিয়ে কে বসে আছে না আছে, ডান্ডা নিয়ে কে বসে আছে, তাহলে তাদের মাথা ব্যথা করার সময় কোথায়? ভালো কোশ্চেন করা, আলতু ফালতু সব বকত না ভাই। হোক না সব, ধরে নেও, ধরে নেক তাদেরকে, অ্যারেস্ট করুক তাদেরকে। এখানে আমার কি বলা আছে কোথায় ঘুরছে ফিরছে?